শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, শান্তি একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে আসে। ও নরসিংদীর অঞ্চলের মুসলমান, শান্তি দেওয়ার মালিক তো নতুন কোন বছরকে আনন্দ ফুর্তির মাধ্যমে সংবরণ করার নাম নয়। হালাল হারাম ভেদাভেদ ভুলে হারাম কাজের মাধ্যমে নতুন বছরকে রিসিভ করার নাম কিন্তু শান্তি নয়। যদি এভাবে যদি হারামকে উপেক্ষা করে আনন্দ উল্লাসের মাধ্যমে যদি বছরকে বরণ করার মাধ্যমে যদি শান্তি পাওয়া যাইত, তাহলে দুনিয়ার মানুষেরা কোনোদিন এত কষ্ট করতেন না। আমার আপনার নবী কোনোদিন তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনি এই দোয়াটা পড়তেন না। আমার আপনার নবী এই দোয়াটা তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনি বারবার পরে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ও দুনিয়ার এলাকার মুসলমানরা, আমি নবীর উম্মি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়াগুলো পরে তোমাদেরকে বলে গেলাম। তোমরাও কিন্তু তোমাদের দিলের মধ্যে এই ইকিনটা দিলের মধ্যে তোমরা বসাইয়া দিবা, শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ শান্তি দিতে পারে না। নতুন বছরকে হারামের মাধ্যমে গ্রহণ করলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। এই 31st নাইট নামক জঘন্যতম রাতকে বিভিন্ন ধর্মের ভাষায় এটাকে নাইট অফ সিন বলা হয়, অপরাধের রাত্র বলা হয়। সুতরাং ভিন্ন ধর্মী লোকেরা যদি এটাকে অপরাধ এবং গুনাহের রাত্র বলতে পারে, আমরা মুসলমান হিসাবে কি এটাকে আমরা কি গুনাহ রাত্র বলতে পারবো কি পারবো না? এটা একটা গুনাহের রাত, পাপের রাত্র। বাংলাদেশের মুসলমান নওজোয়ান যুবক, এই রাতের মধ্যে উদযাপন করার মতন কোনো কিছু তোমার জন্য নাই। এটা একটা বেদুর্মি করলে করুক, তার তো আল্লাহ নাই, তার তো কোনো নবী নাই, তার জন্য আখিরাতে কোনো চিন্তা ফিকির তার মাথার মধ্যে নাই। কিন্তু তুমি আমি একজন মুসলমান, তোমার আমার দ্বারাই সমস্ত জঘন্যতম কাজ কখনো হতে পারে না। মুসলমানদের জন্য 31st নাইট নামক জঘন্যতম রাত্রি পালন করাটা সম্পূর্ণ গুনাহের কাজ। গায়ে হলুদ পালন করা সম্পূর্ণ গুনাহের কাজ, এবং মুসলমানের সন্তানদেরকে জন্মদিবস পালন করা ওইটা একটা গুনাহের কাজ। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তানেরা এই 3টা জঘন্যতম কাজ এটা মুসলমান করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, নিজেকে পরিপূর্ণ মুসলমান হতে চাইলে তুমি ইসলামের মধ্যে নিজেকে তুমি প্রবেশ করায়া নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রায় জায়গাতে আমাদেরকে তিনি বারবার এভাবে বলতেছেন। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি, এই দুনিয়ার মানুষেরা, ও আমার মহাব্বতের বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহর নির্বাচিত বান্দার মধ্যে নিজেকে তুমি দাখিল করিয়ে নাও, প্রবেশ করিয়ে নাও। নেককার বান্দা যারা, ওলি আউলিয়া যারা হয়ে গেছেন, আমার নবী এবং সাহাবায়ে কেরামের দলে তুমি নিজেকে তুমি প্রবেশ করিয়ে নাও। ওয়াদখুলি জান্নাতি, যদি নেককার বান্দা বান্দিদের দলে তুমি নিজেকে যদি তুমি শামিল করাইতে পারো, তাহলে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত, আমি আল্লাহর পছন্দ এবং আমি আল্লাহ তাআলার একেবারে আরামায়েশে পূর্ণ জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, জন্নতুল মাওয়া দে ইয়াজখুরা মাকাম জুজব হক চিজ দে মুখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে তিনি বুঝাতে চান, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো অথচ আংশিক ইসলামের বিধিবিধানগুলোকে পালন করো, বাকি আংশিক বিধিবিধানকে তুমি উপেক্ষা করছো, তাহলে তুমি বাকিগুলোকে পালন করে এরপর নিজেকে মুসলমান বলে তুমি পরিচয় দাও। যদি তুমি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করো, তাহলে তুমি আগে নামাজ পড়ো, তারপর নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। যদি পর্দার বিধানের মতন গুরুত্বপূর্ণ কাজকে তুমি অবহেলা করো, তাহলে পর্দার বিধান আগে পালন করো, এরপর নিজেকে মুসলমান বলে তুমি পরিচয় দাও। আল্লাহ পাক এই কথাটাই তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানওয়ালা বান্দারা, যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চাও, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা, এবার যদি বলতে পারেন হুজুর
ইসলাম ধর্মটা শুধু কি ইসলাম ধর্মের বিশ্বাসগুলো কি আমাদের জন্য কল্যাণকর কিনা, নাকি অন্য ধর্মের মধ্যে কোনো রকমের সত্যায়িত বা কোনো কিছু আছে নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে হিন্দু ধর্ম বলো, শিখ ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, কোন ধর্মের গ্রহণযোগ্যতা আমি আল্লাহর কাছে নাই। একমাত্র ইসলাম ধর্মটাই হলো আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য একটা ধর্ম। এবার যদি প্রশ্ন করতে পারেন, হুজুর যারা হিন্দু ধর্ম বা শিখ ধর্ম, হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মকে যারা অনুসরণ করেছে, যারা এই সমস্ত ধর্মের অবলম্বী যারা আছে, তাদের ব্যাপারে কোরআন কি বলে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে ইসলাম ধর্ম ছাড়া হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম যে সমস্ত মানুষগুলো অবলম্বন করছে, এই সমস্ত ধর্মের অবলম্বীদের ব্যাপারে আমার আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হলো, যে সমস্ত ব্যক্তিরা ইসলাম ধর্ম চাইরা অন্য একটা ধর্মকে যারা গ্রহণ করেছে, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তাদের থেকে কোনো কাজ বা কোনো আমলকে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই সমস্ত ব্যক্তিরা আখিরাতের জগতের মধ্যে ক্ষতিগ্রস্ত তারা হয়ে উঠবে। তার মানে একমাত্র কামিয়াবের দল, সফল দল হলো তারা, যে সমস্ত মানুষেরা আমার আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা?